দরবারের আদেশ ক্রমে অতীব উত্তম একটি পালা আমাদেরকে দেওয়া হয়েছে। দরবার থেকে আদেশ করেছে নবুয়াত এবং বেলায়েত পালা। বেলায়েতের দায়িত্ব আমার বাবাজান ফকির আবুল সরকার সাহেব। নবুয়াত থেকে কিছু আলাপ আলোচনা এবং গান তুলে ধরার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তাদের নবুয়াত বেলায়েত পালা গান চলবে সারা রাত ব্যাপী। বাজে কথা যেন আমরা না বলি। আমার ভাই মঞ্চ পরিচালনায় যিনি আছেন, এই 2 দিন ধরে ইউটিউবে এটা ভাইরাল হয়েছে। আবার এই আনোয়ার সরকার, উনি ওনার ওস্তাদের নাম বলেন যে আব্দুর রশিদ সরকার। আমি ওইটাই বলতেছি আব্বা। সাত্তার ভাই, ওনাকে আমি একদিন জিজ্ঞাসা করলাম যে বাবা যতদিন ছিলেন আপনি তো সব সময় তার সাথেই থাকছেন, দরবারে আসছে কিনা? বলল যে না, আল্লাহর কিরে করে দরবারে একবারও আসেনি। তাহলে এই যে নাম বলে রশিদ সরকার গানের ওস্তাদ, ওই এলাকায় একদিন গান করতে গিয়েছিলাম, তো তার বাড়ির পাশে এই জন্য আয়সা ভক্তি দিয়া বলছিল যে দয়াল আমি আপনার নামটা একটু বলতে চাই। ওই হইল দেখা। এর আগেও কিছু না, পরেও কিছু না। এটা কেমন বিষয়, এটা বোধগম্যের বাইরে। আর যে মানুষটা রশিদ সরকার রেখে উস্তাদ বলে, গান বাজনা জায়েজ আছে কিনা, কি বিষয়, সে একটা কথাও বললো না। এই জায়গার ভিতরে অনেক কিছুই বোঝা যায়। তো যেহেতু এই আলোচনাটা আসছে, আজকে আমি আবার ইউটিউবের মধ্যে দেখলাম যদি মানুষ খুন করতে হয় খুন করা হবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু গান বাজনাই বাংলাদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বে। হ্যাঁ, অনেক বড় একজন মাওলানা মানুষ, তিনি এই ঘোষণাটা দিয়েছেন। তো আমি বাবাজান ফকির আবুল সরকার বাবাজানের কাছে, যদিও এটা পাড়ার মধ্যে পড়ে না, তারপরেও একটু আর্জি রাখবো। অনেক আলোচনা এই নিয়ে আপনি করেছেন, আজকেও নতুন করে একটু গান বাজনা জায়েজ আছে কিনা, পীর মুর্শিদের দরবারে এই যে ওরস মোবারক করা হয়, ওলি আল্লাহর দরবারে মাহফিল করা হয়, এটা কবে থেকে আসছে, কার থেকে আসছে, কেন করা হয় এই মাহফিলটা? যেহেতু আমাদের মধ্যে কয়েকটা ইউটিউব চ্যানেল আসছে, এই কথাগুলো যেন প্রচার প্রসার আবার নতুন করে আজকের এই ইংরেজ ফকিরের দরবার থেকে হয়ে যায়। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে এই নিয়ে বর্তমানে সমালোচনা চলে। আপনাদের এলাকায় হয় কিনা জানি না বাবা। হ্যাঁ, যদিও আমাদের বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ, এরপরেও আপনারা সচেতন নাগরিক, আপনারা জানেন। আমার বাবা যেন বলেছেন, যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলিও না। আল্লাহর কোরআনের আয়াত দিয়েই কিন্তু প্রমাণ দেওয়া হয়েছে, সূরা বাকারা। এরপরেও ওরা মাজার ভাঙে, ওরা ওলি আল্লাহর মাজার ভাঙে। শুধু মাজারই তো ভাঙে না, আপনারা তো জানেনই এই যে আমাদের গোয়ালন্দর নুরাল পাগলা, তার লাশটাও কিভাবে পুড়িয়ে দিয়েছে, তাই না? এটা কি কোনো মুসলমানের কাজ? না।
হিন্দু ধর্মে দেহটা পুরানো নিয়ম আছে, ইসলাম ধর্মে নাই, আসেনি? কি যে শুরু হয়েছে বাজার আমাদের দেশে, হ্যাঁ? পীর মুর্শিদ ধরা যাবে না, ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে না, এই যে কত ধরনের আলাপ আলোচনা। কিসের পীর ধরবা, কেন যাওয়া আসা করবা, ওখানে গেলে কি পাবা? ওরাও কোনো একটার উপরে ভরসা করেই কিন্তু বলে, ভরসা ছাড়া কিন্তু কথা কয় না। কেমন ভরসা? সূরা আরাফ, এই সূরা আরাফের মধ্যে বলা হয়েছে তোমরা আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না, একমাত্র অভিভাবক হলো আল্লাহ। পবিত্র কুরআনকে অনুসরণ করো, পবিত্র কুরআন মেনে চলো, কুরআনে যা আদেশ যা নির্দেশ তাহা মেনে চলো, আল্লাহকে অভিভাবক ভাবো, দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করিও না। ওরা এই কথাটার উপরে আরো বেশি নির্ভর করে যে ওলি আল্লাহকে অভিভাবক ভাবা যাবে না, ওলি আল্লাহর দরবারে যাওয়া যাবে না। এই বিষয়টা আমার বাবা জান যেন আমাদের মধ্যে সুন্দরভাবে একটু তুলে ধরে। পালা হলো নবুয়াত, মালিকের কাছে লাখো কোটি বার শুকরিয়া আদায় করি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন 18,000 মাখলুকাত তো দূরের কথা, আমি আল্লাহ একটি বালুর বিন্দু কণা সৃষ্টি করিতাম না। তিনি প্রথম নবী। আলুমা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাখলুকাত। তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। যার পরে পৃথিবীতে আর কোন নবী আসেন নাই, হবেও না। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। এক সময় আমরা কেউ থাকবো না, আবার নবীজি থাকবে। সেই নবীজির গুণকীর্তন এবং 313 জন নবী দুনিয়ার মধ্যে আসছেন, নবীদের গুণকীর্তন আজকে আমি আপনাদের মধ্যে সারা রাত ব্যাপী তুলে ধরব। তবে আমার আপনার নবীজিকে দেওয়া হয়েছে মহরে নবুয়াত, যেটা অন্যান্য কোন নবী বাদ নাই, শুধু একমাত্র আমাদের নবীকেই দেওয়া হয়েছে মহরে নবুয়াত। বিভিন্ন তাফসিরে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে হযরত আদম তিনি যখন কর্তমাক্ত অবস্থায় ছিলেন তখনও আমাদের নবী ছিলেন এবং মহরে নবুয়াত প্রাপ্ত নবী ছিলেন। আমি প্রথম আসরে দাঁড়িয়েছি, কথার পাশে কথা, গানের পাশে গান, এরই নাম বাউল বিচার গান। আমার নবুয়াত পালা থেকে আমি প্রথম আসরে একটি গান আগে করে নেই, এরপরে বাবা জানের কাছে আরো কিছু কথা আমি রাখবো। আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যত গায়ক গায়িকা বাউল গানের আছে, এটা আমার মুখের কথা না, এটা আপনারা সবাই জানেন। সব শিল্পী একটা সাইডে, আমার বাবা যান ফকির আবুল সরকার তিনি একটা সাইডে, যার তুলনা চলে না, কারো সাথে দেওয়া যাবে না। তো বাবা জানের কাছ থেকে আজকে বেলায়েত সম্পর্কে অত্যন্ত ভালো ভালো কিছু আলাপ আলোচনা আমরা সকলে শ্রবণ করব। নবুয়াত বেলায়েত পাল্লা না, পালা হবে। কেন? একে অন্যের পরিপূরক। যারা বেলায়েত করে এরা কি আমার নবীজিকে মানে না? অবশ্যই মানে। কি বাবা? অবশ্যই অবশ্যই মানে। কেন মানে? তিনি হলো বিশ্ব নবী। শুধু বিশ্ব নবী, 18,000 মাখলুকাতের নবী, জিন ইনসান মানব দানব পশু পাখি বৃক্ষ তরুলতা সকলের নবী, নবীদের নবী। আমার আল্লাহ ডেকে বলে সে আমারও নবী। এজন্য আজকে কোন রকমই, আজকে কেন মূলত নবুয়ত বেলায়েত পালা কেউ কাউকে ঠকানোর উদ্দেশ্যে চলে না বাবা। আমার প্রিয় নবীজিকে আমরা যেরকম মানি, বেলায়েতের গুরু গোসাই যারা এরাও মানি।
তা আমি আগে একটি গান করে নিই, এরপরে কিছু আলোচনার মধ্যে প্রবেশ করব। রাখিলেন নবীর পরে আল্লাহু পাক জাত, হায় হায় রাখিলেন নবীর পরে আল্লাহু পাক জাত, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল, 70,000 বছর ধরে জিকিরে মগ্ন চতুর্দিকে ঘুরাইয়া তখন করাইলে সাক্ষাৎ, যার নাম মহরে নবুয়ত, যার নাম মহরে নবুয়ত। কবরের ফুল ছিল সে, ছিল ময়নার গলা, চৌথাইছে তারা নবী পঞ্চমে ময়ূর আকার। কবরের ফুল ছিল সে, ছিল ময়নার গলার হার, চৌথাইছে তারা নবী পঞ্চমে ময়ূর আকার। এবার পাইয়া নবুয়তের চিহ্ন হইলেন মাসুদে বিলি, মহরে নবুয়ত, মহরে নবুয়ত। সেইখানে পঞ্চশেলতা করিলেন তোর যখন সৃষ্টি হবে, সেইখানে 5টি সেলতা
রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যার নাম হলো মহরে নবুয়ত। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মুআল্লা, ৭০,০০০ বছর ধরে সেই নূর জিকিরে মত্ত রয়। জিকিরে হয়ে গেলেন খুশি আমার নিরঞ্জন, করিলেন সমস্ত রূহের সম্মিলন। সেই সৃষ্টি জগতের থেকে আমি একটি গান আপনাদের মধ্যে প্রথম একটু তুলে ধরলাম। নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল্লায়, ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন, করিলেন রূহের সম্মিলন। চতুর্দিকে ঘুরাইয়া তখন করাইলেন সাক্ষাৎ, যার নাম হলো মহরে নবুয়ত। তবরকের ফুল ছিল সে, ছিল ময়নার গলার হাত। চৌথায় সে তারা নবী, পঞ্চমে হলো ময়ূর আকার। সেইখানে পঞ্চ সেজদা মানে ৫টি সেজদা করিলেন নূর যখন আয়। পাক পাঞ্জাতন জাত অনাসে একে একে সৃষ্টি হয়। যিনি হন সকলের নবী, সকলের নবী এখানে উল্লেখ করা হয়েছে। যিনি হয় সকলের নবী, তার কাছেই নবুয়ত পাবি। হেলাল সরকার কোথায় যাবি, ফুরাইল হায়াত যার নাম মহরে নবুয়ত। সৃষ্টিতে নবুয়ত ছিল। আমরা অনেকে ওয়াজ শুনি না বাবা, আমার নবীজি ৪০ বছর বয়সে নবুয়তটা প্রাপ্ত হলেন, প্রকাশ ঘটালেন। মূলত সৃষ্টিতেই তিনি নবী, মহরে নবুয়ত প্রাপ্ত নবী। তিনি নবী হয়েই মায়ের গর্ভে আসছে, নবী হয়েই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন। আমি বাবার কাছে বেলায়েত সম্পর্কে জানবো। সৃষ্টিতে বেলায়েত কোথায় কি অবস্থায় ছিল, বেলায়েত আদান প্রদানের ব্যবস্থা কি, শেরে খোদা মাওলা আলী আমরা সকলে জানি। আমার দয়াল নবী পর্যন্ত নবী শেষ, তারপরে আর কোন নবী আসেন নাই। তিনি দায়িত্ব দিলেন কাকে, শেরে খোদা মাওলা আলীকে। কিসের দায়িত্ব, বেলায়েতের দায়িত্ব। আনা মদিনাতুল ইলমে আলিউ বাবুহা, বলা হলো আমি যার মাওলা আলীও তার মাওলা। যদি আমি নবী, আমাকে কেউ ভালোবাসো, আমার মাওলা আলীকেও ভালোবাসতে হবে। কেননা সেই জ্ঞানের শহরে কেউ যদি পৌঁছাইতে চায়, মাওলা আলীর দরজা হয়ে ঢুকতে হবে, মাওলা আলীর দরজা হয়ে বাহিরে আসতে হবে। আসতে হবে বাবা। আমি আমার বাবার কাছ থেকে একটু জানবো, প্রিয় নূর নবীজি বাদ দিয়েও আরেকজন ব্যক্তি শেরে খোদা মাওলা আলীকে বেলায়েত দান করছে, তিনি কে? নবীজি বাদ দিয়ে আরেকজন ব্যক্তি মাওলা আলীকে বেলায়েত দান করছে, তিনি কে? কোন বেলায়েত দান করছে? কারণ বেলায়েতের তো প্রকার আছে, আছে না বাবা? কোন প্রকারের বেলায়েত তিনি দান করেছেন? মাওলা আলীর দাসত্বে, গোলামিতে আমার নূর নবীজি সন্তুষ্ট হয়ে মাওলা আলীকে আমার নূর নবীজি 7টি পুরস্কার দিয়েছিলেন। তাহা কি? এতটুকু চাওয়া আমার প্রথম আসরে বাবার কাছে। যেভাবে আলোচনা আসবে, প্রশ্ন আসবে, চেষ্টা করব সামনে থেকে সেইভাবে গান এবং আলোচনা
রাখার জন্য।